ভুলটা আমার ভাঙলো। কোনোরকম রেকর্ডিং করা একদম নিষেধ। অন্তিম শহরে জায়গার টিকিট একটা কাটতে লাগে। কেমন লাগলো এন্টার কন্যাকুমারী? জ্যোৎস্না রাত আর সমুদ্রের দৃশ্যটাকে অপূর্ব। কালচারাল মিউজিক ফুল দিয়ে সুন্দর রাস্তা করা। কাশ্মীর টু কন্যাকুমারী। এই মুহূর্তে আমি রয়েছি ভারতবর্ষের অন্তিম শহরে। এই যে মার্কেটটা, এই মার্কেটটার পেছনে রয়েছে সমুদ্র, আর সমুদ্রের পরে রয়েছে কিন্তু অন্য একটি দেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা। হোপ তোমরা বুঝে গেছো, এই মুহূর্তে রয়েছি আমি ভারতবর্ষের কন্যাকুমারীতে। কাশ্মীর টু কন্যাকুমারী, এই সেই কন্যাকুমারী। কি সুন্দর সাজিয়েছে দেখো পুরো মার্কেটটিকে। চতুর্দিকে প্রচুর প্রচুর দোকান, আর ওপরে ফুল দিয়ে সুন্দর রাস্তা করা। ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আমাদের দুই কাকুকে। কাকুরা এই বাস, কাকু পুরো শেপ টেপ করেছে একদম। হ্যাঁ, কি ব্যাপার? এই শেষ দিনের সাজার রহস্য কি? বাড়ি যাচ্ছি না। আর আমাদের এই কাকু তো পুরো এভারগ্রিন। কাকু কেমন লাগলো এন্টার কন্যাকুমারীতে? দুর্দান্ত স্বতঃস্ফূর্তভাবে আমরা ঘুরলাম, মানে প্রচন্ড অনেক কিছু দেখলাম, খুব ভালো লেগেছে, মানে চিন্তা করা যাবে না। কাকু তোমার বলো কোন জিনিসটা ভালো লেগেছে? সি বিচটা আগে রাতের দিকে অন্ধকার থাকতো, সেই জায়গাটাকে এত ভালো করেছে, মানে দীঘা বা আমাদের ওই জায়গার মতো বসার মতো করেছে এবং লাইটের ব্যবস্থা করেছে। রাত্রেবেলা ইচ্ছে করলে কেউ স্নান করতে পারবে, যেটা আগে ছিল না। আমি তো দেখিনি, তাহলে এখন আমি দেখতে যাচ্ছি। কোন দিকে যাবো বলো? সোজা যাবো তো? সোজা গিয়ে মানে এই যে কন্যাকুমারী মন্দিরটা আছে না, মন্দিরটার পেছন দিকটাই হচ্ছে ওইটা। ওকে, থ্যাংক ইউ। তোমরা তাহলে যাচ্ছ, হোটেল যাচ্ছ তো? চলো আমরা তাহলে ঘুরে আসি। আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি এতদিন অবধি জানতাম যে কন্যাকুমারী একটা শুধু জায়গার নাম, কিন্তু না, আমি এখানে এসে এই ভুলটা আমার ভাঙলো যে কন্যাকুমারী এখানে কিন্তু একজন দেবীও রয়েছে, যার মন্দিরও রয়েছে। তো সবার আগে মন্দিরটা তোমাদেরকে দেখাবো, তারপরে সমুদ্র কাছে নিয়ে যাবো। এই আমরা প্রবেশ করে গেলাম কন্যাকুমারী টেম্পলের ভেতরে। এখানে মন্দিরের ভেতরে রিচুয়াল হচ্ছে। মন্দিরে ঢুকতে গেলে 20 টাকার টিকিট একটা কাটতে লাগে, বাট আমি আনফর্চুনেটলি মানি ব্যাগ আনিনি, তাই বলে আমার কাছে মানি ব্যাগ নেই, অনলাইন পে করতে পারি। তো সাথে সাথে বললো না যাও 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 ভেতরে চলে যাও। তো তোমরা যখন আসবে অবশ্যই সাথে কিন্তু 20 টাকা আনতে ভুলো না। দ্বিতীয়ত, মন্দিরের ভেতরে কোনোরকম রেকর্ডিং করা একদম নিষেধ, তাই ভেতরে রেকর্ড করতে পারিনি। মন্দিরের ঠিক পাশেই রয়েছে সমুদ্র, হাতটাতে এলাম সমুদ্রের হাওয়া খেতে। তোমাদেরকে দেখাই জ্যোৎস্না রাত আর সমুদ্রের দৃশ্যটাকে অপূর্ব লাগছে। জাস্ট লুক এট দ্য ভিউ। আকাশে চাঁদ উঠেছে আর ও হাওয়ার শব্দ তো শুনতে পাচ্ছই। এইভাবেই কন্যাকুমারীর পথে ঘাটে রাস্তায় তাদের কালচারাল মিউজিক শুনতে শুনতে মন্দির সমুদ্রকে এক্সপ্লোর করছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আর যারা যারা কন্যাকুমারী ট্রিপ প্ল্যান করছো, সাউথ ইন্ডিয়া ট্রিপ প্ল্যান করছো, প্রথম থেকে আমার ব্লগগুলো দেখো, তাহলে আইডিয়াটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আর নিচে ডেসক্রিপশানে সমস্ত নাম্বার দেওয়া রয়েছে, হোটেল, গাড়ি, যারা সাউথ ইন্ডিয়া আসতে চাইছো তাদের সাথে যোগাযোগ করে তোমরা কথা বলতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না যেন।